হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। তো তোমাদের এখন ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভের ফিজিক্যাল সায়েন্সের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেব। তো 1 নম্বরের কোশ্চেনগুলোর উত্তর সমেত বলবো, আর 2 নম্বরের কোশ্চেনগুলো তোমাদের আমি জাস্ট দেখিয়ে দেবো। তো এরকম দুটো তোমাদের কোশ্চেন সেট দেখাবো, যার থেকে তোমাদের অনেকগুলোই কিন্তু পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তো দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। এটা তোমরা সাজেশন হিসেবে ধরতে পারো। নিচের কোনটি প্রাথমিক একক? দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ঘনত্ব, চাপ। সঠিক অ্যান্সার হচ্ছে দৈর্ঘ্য। এরপর 2 দাগেরটা, এসআই পদ্ধতিতে ত্বরণের একক কি? তো ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ডি এর অ্যান্সারটা। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? অ্যান্সার হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তারপর 4 নম্বর কোশ্চেন, কে প্রথম পারমাণবিক মডেলের প্রস্তাব করেন? অ্যান্সার হবে থমসন। এরপর 5 নম্বর কোশ্চেন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র পরিমাপ করে? অ্যান্সার হবে বল। এরপর 6 নম্বর কোশ্চেন, একক সময়ে বস্তু সরণকে কী বলা হয়? অ্যান্সার হবে বেগ। এরপর 7 নম্বর কোশ্চেন, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত রশ্মির সংখ্যা কটি? অ্যান্সার হবে 3টি, আলফা বিটা গামা, সিটি অ্যান্সার। এরপর 8 দাগেরটা, ফসফরাস 3115 নিউক্লিয়াইডকে ঋণাত্মক আধান যুক্ত কণার সংখ্যা কত? অবশ্যই যতগুলো প্রোটন থাকে, পারমাণবিক ক্রমাঙ্ক যত হয়, ইলেকট্রন ততই হয়, অ্যান্সার হবে 15। এরপর শর্ট কোয়েশ্চেন আরও দেখে নাও, গ্রুপ বি এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। পরমাণুর ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? অ্যান্সার বলবে ফার্মি। এরপর দ্রুতীয় বেগের মধ্যে কোনটি ভেক্টর রাশি? অ্যান্সার হবে বেগ। এরপর 3 দাগেরটা, ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে? অ্যান্সার হবে ঘূর্ণাক্ষ অপরিবর্তিত থাকে। এরপর 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান 10⁵ ডাইন। এরপর 5 দাগ, একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে এক পাক ঘুরে আবার প্রথম বিন্দুতে ফিরে এলো, কণাটির সরণ কত? অ্যান্সার হবে 0। 6 নম্বর কোশ্চেন, পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? অ্যান্সার হচ্ছে নিউট্রন। এরপর 7টা, সোডিয়াম এনে পরমাণুর ক্রমাঙ্ক 11 হলে এনএ প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা কত? অ্যান্সার হবে 10টি, কারণ এনএ প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে 11 - 10 করলে 11 - 1 করলে 10টি হবে অ্যান্সার। এরপর 8 দাগেরটা, নিউট্রনবিহীন একটি মৌলের নাম লেখো। অ্যান্সার হবে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। এরপর 9 দাগেরটা, ভরবেগের মাত্রা লেখো। ভরবেগের মাত্রা হচ্ছে ml t ইনভার্স। এরপর দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। অ্যান্সার হবে ইউরেনিয়াম, থেরিয়াম, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম ইত্যাদি। এরপর দেখো গ্রুপ সি, এই কোশ্চেনগুলো আমি আর পড়ছি না, জাস্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো। এগুলো কিন্তু তোমাদের সাজেশন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স অনেকটাই। ঠিক আছে, নিউক্লিয় বল বলতে কী বলছে, অনেক কোশ্চেন আছে, দেখো এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই। আর গ্রুপ ডিটা দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো। তো এগুলো হচ্ছে গ্রুপ ডির প্রশ্ন। চলো আর একটা সেট দেখিয়ে দিচ্ছি, এই দুটো সেট থেকে কিন্তু তোমাদের অনেকটাই পরীক্ষা আসতে পারে। তো দেখো, প্রথম কোশ্চেন, পদার্থ কোনটি এককবিহীন ভৌত রাশি? অ্যান্সার হবে পারমাণবিক গুরুত্ব। তারপর 2 দাগেরটা, কার্যের মাতৃ সংকেত কি? ml²(10⁻²)। তারপর 3 দাগেরটা, তুলাযন্ত্রে ওজন বাক্সের বাটখারাগুলি যে অনুপাতে থাকে সেটা কত? 5:2:2:1 বা 1:2:2:5। অ্যান্সার হবে বিয়েরটা। বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ বুলেটের গতিবেগের থেকে কম হয়। তারপর 5 দাগেরটা, নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় না জার্ডের ধারণা। এরপর 6 দাগেরটা, x23490 পরমাণুটির নিউটন সংখ্যা কত? না 234 থেকে 90 বিয়োগ করতে হবে, কারণ পাবো বিয়োগ করলে 144। তারপর 7 দাগেরটা, কে সর্বপ্রথম পারমাণবিক মডেল প্রস্তাব দেন? এটা আগের সেটেও ছিল, অ্যান্সার হবে থমসন। এরপর 8 দাগেরটা, পরমাণুর কে কক্ষে ইলেকট্রন সংখ্যা কটি? না সর্বাধিক থাকে 2টি, অ্যান্সার হবে 8টা। এরপর গ্রুপ বি দেখে নাও, ঘনমিটার কিসের একক? তো ঘনমিটার হচ্ছে আয়তনের একক। এরপর 2 দাগেরটা, ঘাত বল বলতে কি বোঝো? তাহলে বলবে বৃহৎ মানের কোনো বল কোনো বস্তুর ওপর খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলে ওই বলকে বলা হয় ঘাত বল। এরপর চাপের এসআই একক কি? চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, বা বলতে পারো নিউটন পার মিটার স্কোয়ার। অথবাটা ঘনত্ব বলতে কি বোঝো? তাহলে লিখবে একক আয়তনের কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত তার ভরকে বলা হয় ঘনত্ব। এরপর 4 পরমাণুর কোন অংশে প্রোটন ও নিউট্রন অবস্থান করে? পরমাণুর নিউক্লিয়াস তথা নিউক্লিয়ন তথা কেন্দ্রকে। এরপর 5 দাগেরটা, সমদ্রুতি সম্পন্ন বস্তু কখন সমবেগ সম্পন্ন হবে? যদি বস্তুটির বেগের মান ও অভিমুখ যদি অপরিবর্তিত থাকে, বস্তুটির যে বেগ নিয়ে চলবে বা যে দ্রুতি নিয়ে চলবে তার মান এবং অভিমুখটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ বস্তুটি যদি সরলরৈখিক পথে গমন করে বা যাত্রা করে। চলো অথবাটা, 1 গ্রাম ভার সমান কত ডাইন? 1 গ্রাম ভার সমান 981 ডাইন। রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? না তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়। এরপর
একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে তা কিসে পরিণত হয়? না 1 একক ঋণাত্মক চার্জযুক্ত অ্যানায়নে পরিণত হয়। অথবাটা বিজ্ঞানী হেনরি বেকারেল ব্যবহৃত ইউরেনিয়াম ঘটিত লবণটির নাম কি? না পটাশিয়াম ইউরেনাইল সালফেট। এরপর গ্রুপ সি এর দেখো 2 নম্বরের কোশ্চেনগুলো, ভৌত রাশির মাত্রা বলতে কী বোঝো? এখানে সমস্ত প্রশ্নগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে মন দিয়ে প্রশ্নগুলো দেখে নাও গ্রুপ সি। প্রয়োজনে স্ক্রিনশট করে রেখে দিতে পারো। এরপর চলো গ্রুপ ডি। এই প্রশ্নগুলো ঠিক আছে। তো তোমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, কিছুটা হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলের পরীক্ষা খুব ভালো হোক এই আশা করি। ওকে, বাই।